Hello students, welcome back again. আজি আমি আরেকটা ইন্টারেস্টিং টপিক আমি ডিসকাস কৰিম about application of dimensional analysis. আমাৰ যিবিলাক আৰ্লিয়াৰ ভিডিও লেকচাৰ আছিল এই আৰ্লিয়াৰ ভিডিও লেকচাৰত আমি application of dimensional analysis দুটা এপ্লিকেশনস অলৰেডি আমি ডিসকাস কৰিছিল যত আছিল কনভাৰ্সন অফ ওয়ান সিস্টেম অফ ইউনিটস ইনটু another এটো পাইছিল আমি ফৰ এক্সাম্পল 1 নিউটনক আমি ডাইনলৈ কনভাৰ্ট কৰিছিল Second जो एप्लीकेशन आसिले एप्लीकेशन तो होइसिले टू चेक द करेक्टनेस ऑफ ए गिवन रिलेशन जत आमी विभिन्न फिजिकल इक्वेशन्स बिला की करिलु आइदर करेक्ट होय बा रंग होय एटु आमी डायमेंशनल एनालाइसिसर द्वारा एटु आमी डिस्कस करिबोले पाइलु নহয় জানো এতিয়া আমি 3 নম্বৰ एप्लीकेशन ऑफ डायमेंशनल एनालाइसिस डिस्कस करिम व्हिच इज आल्सो वेरी इंपोर्टेंट होइसे टू डिराइव द रिलेशनशिप अमंग द फिजिकल क्वांटिटीज तामाने विभिन्न फिजिकल क्वांटिटीज जेनेका তোমালোকে অলৰেডি জানা फोर्स অফ वेलोसिटी অফ मोमेंटम एक्सीलरेशन जिमान फिजिकल क्वांटिटीज আছে এই কিছুমান फिजिकल क्वांटिटीजৰ মাজত কিছুমান ৰিলেশন সামন through dimensional analysis for example okay for example ami lo for example if you consider for example ami lo centripetal force okay centripetal force ami discuss kori centripetal force so relation among physical quantities janibo lagile tumaloge jikunu eta quantity ba jikunu eta formula janibo lagibo suppose centripetal force ase a centripetal force or formula to janibo lagibo F equal to mv square by r already janu ami ঠিক আছে F equal to mv square by r force is equal to mass into velocity divided by distance bule ame kobo paru ba etu radius bule kobo paru ami F equal to mv square by r এই F equal to mv square by r etu the physical quantities নহয় জানে physical quantities or মাজত কি হৈ আছে relationship so relationship to কেনেকৈ ডিৰাইভ কৰিব পাৰো এটো চাম আমি এপ্লিকেশন অফ ডাইমেনশনাল এনালাইসিস ঠিক আছে সো যাৰ বাবে তোমালোকে কি কৰিব লাগিব এতিয়া তোমালোকে চোৱা যি কোনো এটা ফিজিক্যাল কোয়ান্টিটিছৰ যদি ফৰ্মুলা গম পাইবা ইয়াতে যদি চোৱা তোমালোকে force is directly proportional to m force is also directly proportional to v and is inversely proportional to r এই অনুযায়ী তোমালোকে সিস্টেমটো চাই লবা যেটো কোয়ান্টিটিছ দিয়া থাকিব সাপোজ লেফট রাইট কি বুলি কয় লেফট হ্যান্ড সাইডত যেটো কোয়ান্টিটিছ দিয়া থাকিব সাপোজ force ইয়াতে তোমালোকে ডাইমেনশনাল এনালাইসিস অফ লব লাগিলে তোমালোকে পাৱাৰছ অফ লব লাগিব ডাইমেনশনছ অফ হলে a b c নহয় জানো সো ইয়াতে কি হ'ব তোমালোকে এনেকুৱা লিখিবা f ডাইৰেক্টলি প্ৰপৰশনাল টু প্ৰথম কি আছে m টু দি পাৱাৰ a তাৰপিছত আছে কি v টু দি পাৱাৰ b তাৰপিছত ডিভাইড থাকক বা j থাকক এটোলৈ একো কথা নাহে তোমালোকে r টু দি পাৱাৰ c সিস্টেমেটিক্যালি চাবা তোমালোকে ফার্স্ট নিউমারেটর করিবা তারপর ডিনোমিনেটর করিবা ঠিক আছে সো f ডাইরেক্টলি প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার f টু দি পাওয়ার b r টু দি পাওয়ার c এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট উঠাই দিব লাগিলে আমি লিখিব লাগিব k k তো লব লাগিব প্রপোর্শনালিটি সাইন উঠাই দিয়া লব লাগে f ইকুয়াল টু k m টু দি পাওয়ার f b টু দি পাওয়ার b আর r টু দি পাওয়ার c আর k তো কি হইছে k তো কোয়া আছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট নহয় জানো k ডাইমেনশন নাই ডাইমেনশনলেস কনস্ট্যান্ট বলে আমি কব পারিম সাপোজ এটা ইকুয়েশন নম্বর 1 দি বুঝিতে পাইছা তোমালোকে f directly proportional to m v তাৰপিছত r যদি বেলেগ থাকে বেলেগও লিখিব পাৰিবা তোমালোকে সো এইটো তোমালোকে চাবা এতিয়া কি কৰিবা taking dimensions on both sides taking dimensions okay taking dimensions on both sides of কি কৰিব লাগিব তোমালোকে ডাইমেনশন লব লাগিব of equation number 1 equation number 1 ৰ ডাইমেনশন আমি লব লাগিব তো চাবা force ৰ ডাইমেনশন আমি জানো m l t minus 2 নহয় জানো force ৰ ডাইমেনশন অলৰেডি আমি জানো তাৰপিছত k ডাইমেনশন নাই সো m to is কি বুজাইছে ইয়াতে m to বুজাইছে ইয়াতে মাস ঠিক আছে m to বুজাইছে ইয়াতে মাস সো মাসৰ কাৰণে ক্যাপিটাল আমি লিখিব লাগিব আমি টু দি পাৱাৰ কি লিখিম আমি a তাৰপিছত v to কি হয় ভেলোসিটি ডাইমেনশন অলৰেডি জানো আমি l t minus 1 নহয় জানো টু দি পাৱাৰ b তাৰপিছত r to কি হয় ডিসটেন্স যেটো আমি কি লিখিব পাৰো l to the power c এতিয়া তোমালোকে চাও এটো হৈ গল ইয়াতে যদি আমি চাও m ৰ পাৱাৰ আছে তে 1 l ৰ পাৱাৰ আছে 1 আৰু c ৰ পাৱাৰ আছে কিমান ইয়াতে t ৰ পাৱাৰ আছে -2 তাৰ মানে এতিয়া কম্পেয়াৰিং দা ডাইমেনশন যদি আমি চাও আগতে এটো আমি মিলাই লও ডাইমেনশনাল ফৰ্মুলাত আমি মিলাই লও m to the power a তাৰপিছত চোৱা ইয়াতে l to the power b আছে আৰু ইয়াতে l to the power c তাৰ মানে ইয়াতে কি হ'ব l তাৰপিছত ইফালে কি লিখিব পাৰিম আমি পাৱাৰ যদি আমি কমন লও b + c লিখিব পাৰিম তাৰপিছত চোৱা k to the power minus কি হ'ব minus b হ'ব চোৱা এটা ডাইমেনশনাল ফৰ্মুলা ওলাই গল a b c টা আমি লিখিব পাৰিলো এটো আকৌ এবাৰ লিখিম m to the power 1 l to the power 1 t to the power -2 ঠিক আছে এতিয়া তোমালোকে কি কৰিব লাগিব তোমালোকে ডাইমেনশনটো কি কৰিব লাগিব কম্পেয়াৰ কৰিব লাগিব এতিয়া চাবা কম্পেয়াৰিং দা ডাইমেনশনস comparing the dimensions to আমি compare করি
সো ইয়াতে সোৱা m আছে আৰু m আছে সো a এর পাওয়ার কিমান হ'ব ইয়াতে 1 কম্পেয়ার কৰাৰ লগে লগে a পাওয়ার কিমান হৈ গ'ল 1 তাৰ পিছত সোৱা l আৰু l দুটা সাইড আমি কম্পেয়ার কৰো b plus c equal to কি হ'ব 1 b plus c equal to কি হ'ব পাৰে আমি 1 তাৰ পিছত সোৱা minus b equal to কি হ'ব minus 2 minus b equal to minus 2 so এটা সলভ কৰো আমি minus minus cancel b equal to 2 হৈ গ'ল a equal to 1 পালো এতিয়া b এর ভ্যালু বহাই দিওতে আমি b এর ভ্যালু কিমান পালো এটা 2 2 plus c equal to 1 তাহলে c equal to কি হ'ব 1 minus 2 equal to কিমান পাল 1 minus 2 হলে minus 1 so সোৱা এর পাওয়ার পালো আমি ডাইমেনশন এর ভ্যালু পালো আমি 1 b এর ভ্যালু পালো আমি 2 আর c এর ভ্যালু কিমান পালো আমি -1 ঠিক আছে এতিয়া তোমালোকে সোৱা এখানে পালো therefore equation number 1 আমাক উলিয়াব লাগে আমি চাও যে f = mv স্কয়ার বাই r হয় না এটো চাম আমি সো এতিয়া তোমালোকে সোৱা ইয়াতে আমি এর পাওয়ার পালো এতিয়া ইকুয়েশন নাম্বার 1 কি পালো আমি f = k m to the power n v to the power b আর c to the power r ভ্যালু বিলাক বহাই দিও k তো থাকে m to the power a তার মানে ইয়াতে কি লিখব পারি m to the power a এর পাওয়ার কিমান 1 m এর পাওয়ার 1 v to the power b b এর পাওয়ার কিমান 2 সো v স্কয়ার হৈ গল এটো আর c এর পাওয়ার কিমান -1 ইয়াতে কি আছে তাৰ পিছত r আছে ন এটো r হলো r to the power c so m to the power v square তাৰ পিছত r power to কিমান হ'ব -1 that's what k mv square r to the power -1 মানে তলত গুছি যাব এতিয়া if k equal to যদি 1 বুলি ধৰু আমি therefore f equal to কি হৈ গল mv square by r that's what this is how we can find the dimension bar we can derive the relationship among the physical quantities যেকোনো physical quantities যদি দিয়া থাকে তোমালোকে এই physical quantities এর যদি ফর্মুলাটো গম পোৱা এই ফর্মুলাৰ পৰা আমি ডাইমেনশনাল এনালাইসিস কি কৰিব লাগিব প্রুফ তো কৰিব লাগিব ঠিক আছে so students আমি আরেটা एग्जांपल লও to derive the relationship among the physical quantities by the process of dimensional analysis আমি আরেটা एग्जांपल ডিসকাস করব আরেটা एग्जांपल লৈছো তোমালোকে সিম্পল পেন্ডুলাম শুনিছা নহয় জানো ঘড়িত যে পেন্ডুলাম থাকে এটো সিম্পল পেন্ডুলাম শুনিছা তোমালোকে এই সিম্পল পেন্ডুলামৰ আমি টাইম পিরিয়ড উলাম হা টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম যেটো ফর্মুলা তোমালোকে পাবা আমার এইচএস ফার্স্ট ইয়ারতে চ্যাপ্টার এটা আছে এই চ্যাপ্টারত তোমালোকে টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম পাবা ফর্মুলাটো লিখি দিছো মই t = twice pi √l/g তো সো ফর্মুলাটো ভালকে চাবা কি হৈছে টাইম পিরিয়ড twice pi 2 ৰ ডাইমেনশন নাই pi ৰ ডাইমেনশন নাই নহয় জানো √l/g l মানে হৈছে length of the pendulum ঠিক আছে আৰু g হৈছে acceleration due to gravity ঠিক আছে length of the pendulum আৰু acceleration due to gravity সো এতিয়া ফর্মুলা পাই গৈছো আমি এটা ডাইমেনশনাল এনালাইসিসত আমি কি লিখিব পাৰিম সলিউশন যদি আমি কৰিবলৈ যাও এতিয়া আমি ডাইৰেক্টলি লিখিব পাৰিম here t is directly proportional to কি হ'ব আমি লিখিব পাৰিম t is directly proportional to l to the power a আৰু হ'ব g to the power b ঠিক আছে t directly proportional to l to the power a আৰু g to the power কি হ'ব b হ'ব এতিয়া যদি এটো হয় ইয়াতে তোমালোকে চাও আর এটা কোয়ান্টিটিস যেহেতু নাই সো c লো আমার প্রয়োজনে নাই সো এতিয়া আমি যদি চাও t = কি হ'ব k l to the power n g to the power b equation number 1 হ'ব এটা taking dimensions on both sides on both sides of যদি আমি ডাইমেনশন লো taking dimension on both sides t dimension কি হ'ব t হ'ব নহয় জানো আর k to dimensionless constant যার ভাবে আমি l to l লিখিম আমি l to the power n তার সাথে এটো কি হ'ব g পাইছো আমি ইয়াতে g to কি হয় acceleration due to gravity সো কি হ'ব acceleration মানে l t to the power -2 পাইছো এতিয়া আমি সলভ কৰিলো ইয়াতে m নাই সো আমাৰ m লিখা দৰকাৰ নাই ইয়াতে সবা l to the power a হৈ গল তাৰ পিছত ইয়াতে পাওয়ার কিমান আছে 1 আছে l লিখলে আছে l to the power a আর বলে l আছে নহয় জানো l
এটা চাবা টেকিং ডাইমেনশন অফ বোথ সাইডস ললো আমি t এফালে l টু দি পাৱাৰ l t - 2 টু দি পাৱাৰ b হৈ গল এতিয়া যদি আমি সলভ কৰো চাবা l l এর পাওয়ার কিমান আছে a তার পিছত এফালে l এর পাওয়ার কিমান আছে b সো a + b হৈ যাব তার পিছত t হৈ যাব -2b নহয় যাব comparing the dimensions on both sides ইয়াতে তোমালোকে সোয়া t এর পাওয়ার আছে কিমান ইয়াতে 1 কিন্তু ইয়াতে যেহেতু l আছে আমি এটু কেনেকে লিখিব পাৰো আকৌ এনেকে লিখিব পাৰো আমি l টু দি পাৱাৰ 0 বুলি লিখিব পাৰো l টু দি পাৱাৰ 0 t টু দি পাৱাৰ 1 বুলি লিখিব পাৰো নহয় জানো এতিয়া তাৰ পিছত কি কৰিব লাগিব আমি comparing the dimensions on both sides যদি আমি ডাইমেনশন কম্পেয়ার কৰো সো তোমালোকে চাবা এতে l এর পাওয়ার কিমান আছে a + b বা তোমালোকে যদি কনফিউজ হোৱা এনেকৈ লিখিব পাৰা l টু দি পাৱাৰ a + b আৰু ইফালে লিখিব পাৰা l টু দি পাৱাৰ 0 ঠিক আছে সো কি হ'ব a + b = 0 নহয় জানো এতিয়া কি আছে এতে t টু দি পাৱাৰ -2b আৰু ইফালে আছে t টু দি পাৱাৰ 1 মানে -2b = আমি 1 লিখিব পাৰো সো b = কি হৈ যাব -1/2 হৈ যাব ইয়াতে যদি ভ্যালুটো বহাই দিও a - 1/2 = হৈ গল 0 সো a = হৈ গল 1/2 হৈ যাব এতিয়া ইকুয়েশন নাম্বার 1 ৰ ভ্যালুটো বহাই দিব লাগিব আমাক t = পাইছো k টু দি পাৱাৰ l টু দি পাৱাৰ a আৰু g টু দি পাৱাৰ b সো ইয়াতে k এর ভ্যালু আমি অলরেডি টুৱাইস পাইছো নহয় জানো k এর ভ্যালু আমি ধৰি লব পাৰো অ্যাপ্রক্সিমেটলি আমাৰ ভ্যালু দিয়া আছে k এর ভ্যালু টুৱাইস পাই সো এতিয়া l টু দি পাৱাৰ কিমান আছে হাফ আৰু g টু দি পাৱাৰ আছে -1/2 সো এটা তো হাফ মানে √/, সো টুৱাইস পাই এটা এটো হৈ যাব l আৰু এটো হৈ যাব -1 কাৰণে √/g সো আলটিমেটলি টুৱাইস পাই √/l/ আমি g লিখিব পাৰো সো দিস ইজ দা ৰিকোয়ার্ড physical quantity বুলি ক'ব পাৰো বা ৰিকোয়ার্ড ফিজিক্যাল ইকুয়েশন বুলি ক'ব পাৰো ঠিক হৈছে টুৱাইস পাই l/g সো সোৱা তোমালোকে এইখিনি ভালকৈ চাবা সো হপ যিখিনি তোমালোকে বুজাইছো এপ্লিকেশনস অফ ডাইমেনশনাল এনালাইসিস অলৰেডি তিনিটা পাইছো আমি এই তিনিটা এপ্লিকেশন তোমালোকে ভালকৈ বুজি পাইছা বুলি আশা ৰাখিলো থ্যাংক ইউ